নমস্কার বন্ধুরা, লুবনা ফর রাসইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাচ্ছি বাটার গার্লিক চিকেন। তার জন্য আমি প্রথমে চিকেন স্টক বানিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বোন উইথ চিকেন। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এই 4 কাপ জলটাকে ফুটিয়ে ফুটিয়ে 2 কাপ বা 1.5 কাপে আনবো। এবার আমি দেখুন সমস্ত মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চিকেন স্টকটা বানানোর জন্য গ্যাসটা অন করে দিলাম। এবার আমি যে 250 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনগুলোকে আমি 1.5 থেকে 2 ইঞ্চ মতো করে কেটেছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম হোয়াইট পেপার পাউডার, 1 চামচ আদা রসুন বাটা, টেস্ট অনুযায়ী লবণ আর 3 চামচ ময়দা। আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। আপনারা চাইলে ডিমের সাদা অংশটাও এর মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন। দেখুন আমি ভালো মতো এরমভাবে মাখিয়ে নিচ্ছি। আমার চিকেনগুলোকে মাখানো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম করে নিয়ে আমি এর মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যখন একটু তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব একে একে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, সেই চিকেনের পিসগুলো। আমি চিকেনের পিসগুলোকে ভালো মতো 2 পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমি কেমন উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি আর কালার কত সুন্দর একটা কালার এসে গেছে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা এটা চিকেনগুলোকে বোনলেস না থাকলেও উইথ বোন চিকেন দিয়েও ছোটো ছোটো পিস করে নিতে পারেন। আমি এবার 1 চামচের বড় একটা অংশ দিয়ে আমি ভালো করে বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হতে আমি তার মধ্যে কুচিয়ে নেওয়া 2 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনের ফ্লেভার যখন বেরোতে শুরু করবে, আমি সেরকম অবস্থায় দিয়ে দেব চিকেনের স্টক। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। 30 সেকেন্ড মতো রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি তার মধ্যে চিকেন স্টকগুলো দিয়ে দিলাম। যখন চিকেনটাকে ভালো মতো স্টকটা ভালো মতো ফুটতে শুরু করেছে, আমি এরকম অবস্থায় ঢাকনা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন কতটা চিকেন স্টক কমে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পালসে পাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লেমন জুস, পাতিলেবুর রস আমি ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে গন্ধরাজ লেবু আছে, আমি গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। তৈরি করে নিলাম আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি উপর থেকে গার্নিশের জন্য দিলাম 1 ইঞ্চি বাটার। যেহেতু এটা বাটার গার্লিক চিকেন, বাটারটা বেশি দেওয়া প্রয়োজন। হয়ে গেল আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।